শোনেন, এসব মারামারি বন্ধ করে দেন। আপনার কান্নাকাটি করে মানুষ চলে আসছে। আমি আর কথা দিয়েছি, আমি আজকের পর আর কোনো খারাপ কাজ করতে পারবো না। মানে মানুষ আজকে একটা আসবে, কালকে আবার আরেকটা আসবে। তোর জামাই ফিনিক্সের লগে ডিলটা কইরা অনেক বড় বেইমানি করছে। আর থামলি কেন? আমি তো তোমার মাইরে ফেলামো দাদা। ওনার আগে খালি একবার কও, ভাত না হয় আমি করছি, নুসরাতরা কেন মাল্লা? এই মেয়ে, এদিকে আসো। জি। নাম কি তোমার? নুসরাত। বাসা কই তোমার? এদিকে। ঠিক আছে, যাও তাইলে। বেলাল। জি ভাই। ওর লেগে একটা অটোর ব্যবস্থা করো। অটো, এ মামা এদিকে আসো। ভাবি যান যান। কি মনে করেন আপনি নিজেকে? কোন সাহসে আপনি আমার গায়ে হাত দেন? আমার পিছু করে ডিস্টার্ব কেন করেন? অনেক বড় মাস্তান আপনি। সবাই আপনাকে ভয় পেতে পারে, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। খবরদার, আপনি আর আমার পিছু করবেন না। তুই এটা কি করলি? তুই এটা কোনো কাজ করলি? কিছু বকাটে ছেলেরা তোকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল, আর আলী ভাই এসে তো তোকে তাদের থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তুই তাকে চিনিস? সে যে তোকে কিছু বলে নাই এটাই তো অনেক। তুই জানিস কিছুদিন আগে কয়েকটা বকাটে ছেলে আমাকে ডেইলি ডিস্টার্ব করতো। দেন আলী ভাইকে বলার পর আলী ভাই তাদেরকে এমন কেলানি দিয়েছে, তারপর তারা সাহসী পায় না আমাকে ডিস্টার্ব করার। আরে ডিস্টার্ব তো বাদই দে, আমার দিকে চোখ তুলে তাকানোর সাহসই তো পায় না। আর তুই না জেনে না বুঝে তার গায়ে হাত তুললি। কাজটা তুই একদমই ঠিক করলি না দোস্ত। এই যে শোনেন, দেখেন, আমরা এখানে আপনার বিরক্ত করার জন্য আসিনি, আমরা চলে যাচ্ছি। আমরা এখানে রেগুলার আড্ডা দেই, তাই এখানে বসছিলাম আর কি। এই চল। প্লিজ প্লিজ, আমি আপনার সাথে একটু কথা বলতে আসছি। আমার সাথে কথা? জি, অ্যাকচুয়ালি আমি আপনাকে সরি বলতে আসছি। সেই দিন আমি না জেনে না বুঝে একটু বেশি বলে ফেলছিলাম। পরে অবশ্য ফারিয়ার কাছ থেকে আমি সবকিছু জানতে পারি। আপনি আসলে মানুষটা এমন না। আসলে আমার টাইমিংটাই খারাপ, সব বাজে মুহূর্তে আপনার সাথে দেখা। পুরো ব্যাপারটাই মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি মানুষটা বাইরে থেকে দেখতে যেমন, আসলে কিন্তু তেমন না। তো কেমন? আপনার মনটা আসলে অনেক ভালো। এই যে আপনি মাস্তানি করেন, মারধর করেন, এসব তো না করলেও পারে। আচ্ছা, আপনি পড়াশোনা করেন না? বাবা মা থাকলে হয়তো করতাম, হয়তো এই লাইনেও আসতাম না। ও আই এম সরি, আমি আসলে জানতাম না। আপনার পরিবারে কেউ নেই? আমার কোনো পরিবার নাই। বাবা বলেন, মা বলেন, সবকিছু বলতে আমি কবির ভাই কি বুঝি। তিনি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আপনার ভয় লাগে না এসব করতে? যদি আপনার কিছু হয়ে যায়? আমার আগে পিছিয়ে কান্না করার কেউ নাই। আমার কিছু হইলেও বাকি, আর না হইলেও বাকি। কান্না করার মানুষ থাকলে কি করতেন? হয়তো করতাম। আচ্ছা, বাসার কাছাকাছি চলে আসছি, আমি আসি তাহলে। ঠিক আছে। শোনেন, এসব মারামারি বন্ধ করে দেন। আপনার কান্নাকাটি করার মানুষ চলে আসছে। ছেড়ে দাও না এগুলো, নিজের কথা একটু ভাবো। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? আমার কিচ্ছু হবে না, তুমি আমার পাশে আসো না। দেখো, আমি সিরিয়াসলি বলতেছি, আমাদের কথাটা কিছু ভাবছো? ভাবি না মানে? কেন ভাববো না? বলো কি করতে হবে, সেভাবে করবো। আমার বাসায় তো কিছু একটা বলতে হবে। তোমার থেকে দূরে থাকতে আমার ভালো লাগে না। চলো না, আমরা বিয়ে করে ফেলি, দুজন একসাথে থাকবো। এই অনিশ্চিত জীবন নিয়ে আমি থাকতে চাই না। বুঝতে পারছি, সেটা দেখা যাবে। না, দেখা যাবে না। আমি বাসায় বলে আসছি, আজকেই তুমি আমার বাবার সাথে যেয়ে দেখা করবা। আরে মানে কি, তোমার বাবার সাথে আমি দেখা করবো না? আমি এসব পারবো না। আমি কবির ভাইয়ের সাথে কথা বলতেছি, কবির ভাই গিয়ে দেখা করবো। কবির ভাই গেলে তোমার বাবা জীবনে না করতে পারবো না। এই যে এইসবই তো আমার ভালো লাগে না। তাহলে কি চাচ্ছ সেটা বলো, সেভাবেই হবে। তুমি শুধু তোমার দিক থেকে যাবা, ফর্মালিটি মেনটেন করে। এই যে তোমার এই চুল, গলার চেন, হাতের রিং, এসব খুলে ভদ্র ছেলের মতো। হ্যাঁ, আর আমার আবলের মতো লাগো। লাগুক, সমস্যা কি? বাবার সামনে আজকের দিনটার জন্য আমার কথা শুনো। ঠিক আছে। আমি একজন রিটায়ার্ড শিক্ষক, সারাটা জীবন আমি শিখিয়ে আসছি কিভাবে আদর্শভাবে মানুষকে মানুষ করা যায়। আমি আমার মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারি নাই, সে কিনা একটা নেশাখোর মাস্তানকে বাসায় নিয়ে আসছে। আঙ্কেল, আপনি আমাকে যাই বলেন নেশাখোর বলবেন না। বাবা, তুমি কিন্তু আলীকে অপমান করছো। মানুষের মান থাকলে না অপমান হয়? দেখিস না এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। আলী, দাঁড়াও প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি আগেই বলছিলাম কোনো কিছু হবে না। না হলে বাড়ি ছেড়ে দিব। বাড়ি ছেড়ে দেবে মানে? কি বলতো তুই সব? বাড়ি ছেড়ে দিলে তুমি তোমার বাবা মা ছাড়া থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর কিছু জানি না। তুমি একটা ভালো চাকরি বা ব্যবসার ব্যবস্থা করো, আমরা আমাদের ছোট্ট একটা সংসার সাজায় নিই। আমি দেখি কবির ভাইকে বলে দেখি, কবির ভাই বিষয়গুলো কিভাবে নেবে। দেখো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমার জন্য এত কিছু করতে পারছি, তুমি আমার জন্য এতটুকু করতে পারবা না? আমি তো বলছি না তোমাকে তুমি কবির ভাইকে ছেড়ে দাও। আমি শুধু চাচ্ছি আমাদের সম্পর্কের একটা ভবিষ্যৎ হোক। ঠিক আছে, কবির ভাইকে বলে দেখি। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। কিরে, তোরা তো খুঁজেই পাওয়া যায় না, হয়ে গেছিস নাকি? ওই থাকুস। কিরে, কোনো মায়া লয় ঘুরস নাকি? প্রেম ভালোবাসা? হ্যাঁ দাদা, আমি ওরা ভালোবাসি। না না, ঠিক আছে, প্রেম ভালোবাসার দরকার আছে, কিন্তু তোর লগে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। দাদা, আমারও কথা আছে। আগে আমারটা শোন। একটা এক্সট্রাশনে কাজ আসছে, তেমন কিছু না, 10 তলা বিল্ডিং, 30 বান্ডেল দিব কইছে।
দাদা আমি এই কাম করতে পারবো না। আরে খারাপ কিছু তো আর না, ঘুষ খেয়ে বিল্ডিং বানাইতেছে, আমগরে একটু হেল্প করুক, এটা তো খারাপ কিছু তো আমি দেখতেছি না। কি রে, খারাপ কিছু নাকি রে? দাদা আমি এই কাজ করতে পারবো না, আমি নুসরাতের কথা দিছি। নুসরাত কেন রে? কোনো এমপি টেমপি নাকি? হ্যাঁ, আমি যারা ভালোবাসি সেই নুসরাত, আমি আর কথা দিছি আমি আজকের পর আর কোনো খারাপ কাজ করতে পারবো না। মানে এই না আমি তোমার ছেড়ে যেতেছি, আমি সবসময় তোমার লগেই আছি, বরং তোমার বিপদ আপদে সবার আগে আমি খারাপ। খালি আমি আজকের পর থেকে আর কোনো রিস্কি কাম করবো না। কাম করবি না তো খাবি কি? মায়া মানুষ আজকে একটা আসবে, কালকে আবার আরেকটা আসবে, কিন্তু এই জন্য তো ফকির নেওয়া যাবো না। দাদা এই লিখিত তোমার কাছে আইছি, আমি সব সাইডে দিতেছি, তুমি আমার একটা ব্যবসার ব্যবস্থা করে দাও, বা তোমার তো অনেক জায়গায় হাত আছে, কাউকে একটা চাকরি ম্যানেজ করে দাও, তাইলে এই তুই কি মালমুল খেয়েছিস? হঠাৎ আজকে চাকরির কথা? দাদা আমি মালটাল কোনো কিছুই খাইনি, আমি যা কইতেছি সজ্ঞানেই কইতেছি। আর আমি যা কইতাছি বাস্তব পয়সাই কইতাছি। আজকে তোর পকেটে টাকা আছে, তোর আশেপাশে অনেক মানুষ পাবে। যেদিন তোর পকেটে টাকা থাকবো না, সেদিন তোর আশেপাশে সব খালি। আমি জানি না আমার কি হইব, তবে আমি নুসরাতের জবান দিয়ে দিছি। 2 দিনের একটা মায়ের লেগা তুই আমারে ছেড়ে দিবি? দাদা আমি তোমার একবারও কই নেই আমি তোমার ছাইরে যেতেছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ আছে কও? বাপ কও, মা কও, পরিবার কও, সবকিছু কইতে তো আমি তোমারে বুঝি। আমি তোমার ছাইরে যেতেছি না দাদা, আমি সবসময় তোমার লগে আছি, তুমি আমার বিষয়টা একটু বুঝবা না? আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস, কিন্তু যাওয়ার আগে আমার একটা কাম করে দিয়েছ। কি কাম? তুইও চলে যাবি, আমার আশপাশটাও খালি হয়েছে। আমি চিন্তা করতেছি ফিনিক্সের লোক একটা আখি দিল, ওর ব্যবসাটা আবার কন্টিনিউ করবো। দাদা তুমি খুব ভালো মতো জানো যে নেশার ব্যবসা আমি মোটেও পছন্দ করি না। আরে জানি, 20 বছর আগে তোর বাপ তোর মারে মাইরা ফেলাইছিল নেশা করে, কিন্তু ওই কথা এখন তোলার কি আছে? শোন একটা কথা কই তোরে, বড় জায়গায় খেলতে হবে, আর এটা সে জায়গা। দাদা তুমি যতই যাই কও এই কাজ আমি করতে পারবো না। তুই না করলে এই কাজ ডেঞ্জার করবে। দাদা তোমার এই কথাটা আমার পছন্দ হইল না। ডেঞ্জার কিনলে ডেঞ্জারের বাপরেও আমি এই কাজ করতে দিব না। আমি আলি যতদিন বাচ্চা আছি এই এলাকায় কেউ কোনোদিনও নেশার ব্যবসা করতে পারবো না। এখন আমরা কি করব? চলো বিয়ে করে ফেলি। ভালো হয়েছে বাসাটা নিয়ে। ছোট ভাইয়ের বাসা আর কতদিন থাকতাম? সবকিছু নিয়ে কত ঝামেলা হয়ে গেল। দাদার সাথে সেদিন প্রচন্ড রাগারাগি আর কথা কাটাকাটি হয়েছে। দাদা এখন রেগে আছে, বুঝায় বললে পরে উনি ঠিকই বুঝবে। কিন্তু আমি ভাবছি অন্য কিছু, নতুন সংসার শুরু করলাম, সংসার চালাতে অনেক টাকা লাগে, পকেটে কোনো টাকাও নাই, চাকরিও নাই। তুমি যে সেদিন একটা চাকরির কথা বললা সেটা কি হলো? ওটা হবে না, কারণ চাকরি করার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন তার কোনো কিছুই আমার নেই। আমি অবশ্য বড় একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কথা বলছি, সেখানে নাকি লোক নেবে। মানে কি তুমি শ্রমিকের চাকরি করবা? না না, শ্রমিক না, ইট বালু সিমেন্টের হিসাব রাখতে হবে, এই যা। ও আচ্ছা, দেখো যেটা ভালো হয়। কিন্তু কাজটা একটু ঝামেলার, সেখানে নাকি সারাক্ষণ থাকতে হবে, চাইলেও সবসময় বাসায় আসতে পারবো না। তুমি সারাদিন বাসায় একা একা থাকতে পারবো? তুমি সেটা চিন্তা করো না, আমি ম্যানেজ করে নিব। তোমার এই সাপোর্টটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন। কালকে থেকে যাও না হয়, দেখো কি হয়। আজকে অনেকদিন পর ট্রিট দিচ্ছ। এটা তুমি ডিজার্ভ করো। দাদা কামটা ঠিক করো না দাদা, আলের তুমি খুব ভালো মতোই চেনো। তোমার লোক খালি বাইচা আছে কারণ আমি নুসরাতের ওয়াদা করছিলাম আমি এই কামার করবো না। কামটা তুই করছস? আমি সত্যি কিছু জানতাম না। না দাদা তুমি জানো কি জানো না এটা আমার জানার বিষয় না, আমার দেখার বিষয় না। আজকার পরতে তোমার লোক যদি আমি বা নুসরাতের আশেপাশে কাউরে দেখছি, কেউ আর বাচ্চা ফেলবো না, ওয়ার্নিং দিয়ে গেলাম। আলী তুই তো দাদারে চিনস না? তোর দাদা তো লয় কখনো এই কাম করতে পারে? আচ্ছা ঠিক আছে, ওর বিচার করতে হইব তো, এখন বিচার কর। তুই আমার কি বিচার করতে হবে? আমি এখন বিচার করতে। দাদা কিছু করতে হবে না, তাহলে আমার আর নুসরাতের আমাদের মতো ছেড়ে দাও, তাইলেই হবে। আলী তুই তো আমারই ছেড়ে গেছিস, সেই ছোট থেকে তোরা বড় করছি, তার বিনিময়ে কি প্রতিদান পাইছি কো? হ্যাঁ তুই আমার লেগে অনেক কিছু করছিস, তার বিনিময়ে আমি তোর লেগে কিছুই করতে পারিনি। কিরে বিয়া করছিস? হ্যাঁ করছি। এত বড় একটা কাজ করে ফেললি, দাদার একবার জানানোর প্রয়োজন মনে করলি? এই বিয়ে আমি মানি না। এই বিয়ে হবে ধুমধাম করে, বড় করে, একদম সুন্দর ভাবে আয়োজন করে। আমার শেরের বিয়ে বলে কথা। হ্যাঁ কি হবে না? হ দাদা ঠিক কইছে। আমি নিজে দাঁড়ায় থেকে তোরে বিয়ে দিতে চাই, বিয়ের অনুষ্ঠান করতে চাই, নুসরাতে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। তোর দাদার একটা সুযোগ দিবি না? আমি সত্যি কইতাছি, অনেক বড় করে প্রোগ্রাম। আর তোর ব্যবসার ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা তোর এই দাদা, টেনশন করিস না। আরে তুই যেটা করতে চাইতেছস সেটা আমি করে দেব, চাকরি বাকরি কোনো সমস্যা। চলো আমার সাথে। আরে কি করতেছস? মানে বুঝলাম না, ওরা ধরছস কেন? সমস্যা কি? আরে দাদা শোনেন, ওর ঘরে ফিনিক্সের মাল পাওয়া গেছে দাদা। ফিনিক্সের মাল পাওয়া গেছে মানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হইতেছে দাদা। আমার আজকে বিয়ে, আমি কেন? আনায় চল, তারপরে প্রমাণটা দাদা তুমি কি আমার বিশ্বাস করতে পারতেছো না? দাদা আমি তোমার লোকে বেইমানি জীবনও করবো না দাদা। পুলিশে আটকান দাদা, ভাইরাসকে বিয়ে। কবিরের রাজ্যে বেইমানের কোনো জায়গা নাই। ভাই তুমি খালি একবার কও, আমি মাইনের মধ্যে পিটতাম। আমার লগের হিসাব না, আমার লগের হিসাব আমি নিজে মিটাবো।
করলা এইসব দাদা? আর তুই কেন আমার সাজানো সাম্রাজ্য নষ্ট করলি? তোমার তো পুরো সাম্রাজ্য শেষ, আমার তো পুরো জীবনটাই শেষ। কেন এসব করলা আমার লগে? আরে আমার শের মান না নাই মাসুসকে এই হাতে তোর ছোট থেকে বড় করছি, আর তুই আইসস এই হাতে বন্দুক নিয়ে আমারে মারার লেগে। আমি যদি সেদিন বুঝতাম, বিশ্বাস না করতাম তোরে, ওই দিন তোর রাস্তায় ফালা ধুয়ে পড়তাম। আমারে সারিস না, আমি বাইসা ফিরলে তুই বাঁচবি না। বাপের উপরও বাপ থাকে, সবকিছুর একটা শেষ আছে। যারা এই লাইনে থাকে ওরা জানে, যদি আজকে আমার শেষ হয়ে যায় তাহলে মনে রাখিস কালকে তোরও শেষ হয়ে যাইব। আর কি শেষ হবার বাকি আছে? কি রাখছো আমার জীবনে? আমি তো তোমারে মাইরে ফেলামো দাদা। মরার আগে খালি একবার কও, বাপ না হয় আমি করছি, নুসরাতরা কেন মারলা? নুসরাত বুঝবি। সালাম ভাই, আসলেই তোমার বুঝার অনেক কিছু বাকি আছে। দাদার কোনো দোষ ছিল? ফিনিক্সের মাল তোমার ঘরে আমি রাখছিলাম। কবিরের রাজে বেইমানের কোনো জায়গা নাই। তোর জামাই ফিনিক্সের লগে ডিলটা কইরা অনেক বড় বেইমানি করছে। শালা তুমি আমার কথা হই না, তোমার বাপের মতন দাদার মেরে লেলা। শালা, তুমি শালা আমার কোনোদিন বড়ই হইতে দাও না। দাদা যখনই কোনো কাম দিত, হ্যাঁ তুই ছোট মানুষ, তুই করতে পারবি না। আমি করবো সব কাম, আমি করবো সব টাকা, সব টেন্ডার আমার জুলির ভিত্তে পড়বো। সব টাকা আমি কামাবো, আমি বরং। তুই সবসময় ছোট হয়ে রয়ে যাবি। তুমি না থাকলে আমার রাস্তা ক্লিয়ার, আমার রাস্তায় কেউ থাকবে না। একটা বিশাল কাম আইছে, কঠিন কাম। পারবি করতে? হ দাদা, কি কাম? এক বিজনেসম্যান প্রচুর ফালাফালি করতেছে, ওরে ফালাই দিতে হবে। দাদা আপনি কোনো টেনশনই করেন না, দাদা আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব করে দেবো দাদা। ঠিক আছে, তাহলে কামটা কর। টেনশন যেহেতু করতে মানা করতেছস, বড় কাম তোরেই দিতেছে। হ দাদা আমি করতে পারবো, আপনি কোনো চিন্তাই করেন না দাদা। কি হইতেছে? ওই দাদা কি সমস্যা? আর এক বিজনেসম্যান লাফালাফি করতেছে, তাই ওরা কাম দিলাম ফালা দিতে। কারে কি কাম দিতেছো কত? কাম বুঝে ভালো মতো 2 দিনও নাই কাম শিখছে, এর মধ্যে বড় জায়গায় চোখটা নিচে নামা। আগে ভালো মতো কাজ শেখ, তারপর বড় জায়গায় হাত দিস। শোন, তুই মশিউর নিয়ে ফুটপাতে চান্দা তুলবি, আর বাইরে তোর কোনো কাজ নাই। বাকিটা আমি দেখতেছি। আমার শেষ যেহেতু কইছে, তাইলে আর কোনো কথা হইব না। রিস্কে আমি যাবো না। আচ্ছা ভাই যখন করতে চাইছে, আমি আর কি করবো? ভাই করো কে কাম। যা, আমার শের আছে, আমার শেরে দেখে নিব। তুই যা। সেন্ড্রা, খেলা আমার শেষ হয়। যেই খেলা আমি শুরু করছি, ওই খেলা শেষ আমি করবো। আচ্ছা, তোর সমস্যা কি? ওর কাম করতে যাস না কেন? ওরা কি কাম শিখবো না? আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তো জানো ওরা কত ছোট, কিন্তু দেখলে মনে অনেক বড় হয়ে গেছে। ওরা আমি আমার আপন ভাইয়ের মতো দেখি। আজকে যদি অক কিছু হয়ে যায়, তাহলে আমার আর কে থাকবো? ঠিক আছে, আমার শের কইছে, আর কোনো কথা হইব না। কামটা তুই করবি। আমি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাই দিতেছি, দেখ পাল্লারে।